এই যে কলিযুগ, এই কলিযুগকে বললেন কেন বললেন? অন্যান্য যুগে আমার ভগবানের কৃপা লাভ হতো কেমন করে? যাকে যজ্ঞ করে আমার ভগবানের কৃপা লাভ, তপস্যা করে ভগবানের কৃপা লাভ। কিন্তু কলিযুগের মানুষরা এত কষ্ট করে যাকে যজ্ঞ করতে পারবে না, এত কষ্ট করে তপস্যা করতে পারবে না। ওমা আমরা পারি এত কষ্ট করে যজ্ঞ করতে পারি, তপস্যা করতে পারি? দেখবেন মা, মায়েরা ভালো জানবে, আমরা যখন কোনো উপোস করি না, যখন উপোস করি তখন বেশিক্ষণ থাকতে পারি উপোস করে? হ্যাঁ ওমা থাকতে পারি? সারাদিন না খেয়ে থাকতে পারি? মনে হয় না যে না একটু জল শরবত খেতে হবে বা একটু চা খেলে কোনো অসুবিধা হবে না। তাই ভগবান দেখলেন কলিযুগের মানুষেরা এত কষ্ট করে যাকে যজ্ঞ করতে পারবে না, আর এত কষ্ট করে তপস্যাও করতে পারবে না। তাই একটা সহজ উপায় নিয়ে এলেন, কি বললেন? তোমরা যদি হরির নাম করতে পারো তাহলে তোমরা কলিযুগে ভগবানের কৃপা লাভ পাবে। শুধু হরিনাম করলেই হবে না, বলে শুধু হরিনাম করলে হবে না, দুটি বাহু তুলে গোবিন্দ কৃপা করো বলে আর দুটি নয়ন পরিসরল করে শুধু ডাকলে হবে না যে দুটি বাহু তুলে রেখে দিলাম, একবার হরি বলে দিলাম আর ভগবান তাকে কৃপা করবে বললেন না। দুটো নয়ন পরিষ্কার করে হে গোবিন্দ কৃপা করো বলে ডাকতে হবে, তবেই ভগবান তাকে কৃপা করবে। তাই সেই সচিদানন্দ গৌর হরি আমার কলিযুগের মাটিতে কলিযুগের ধরা ধামে যখন নেমে এলেন, সবাই মিলে গৌর হরির সঙ্গে নাম করছে আর বলছে দেখে 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 আমাদের গৌর হরি এসেছে। সবাই থেকে বাবু তুলি গৌর হরির সঙ্গে গৌর হরিকে দর্শন করে বলছে দেখ ভালো করে চেয়ে দেখ আমাদের গৌরে গৌরে এই সোনার নদিয়ায় হলুদ হরি হরির ধরে সব দর্শনা যায় আমাদের গৌরে।
এসে হাজির হল। যত ভক্ত আছে সবাই হল ঘরের সঙ্গে সুরধ্বনির তীরে নাম গাইতে সবাই ছুটতে ছুটতে আসবে না। ভগবান যদি নাম গায়, ভগবানের সঙ্গে নাম গাইতে তো সবার ভালো লাগে। একটা কথা বলি, যখন আমাদের ভগবান আসেন কলিযুগে, যখন ভগবান আসেন একদিন দেবর্ষি নারদ প্রভুকে জিজ্ঞাসা করছে, প্রভু এই যে কলিযুগটা আসছে তা প্রভু কলিযুগটা কেমন হবে? ভগবান দেবর্ষি নারদকে তো বলে বোঝানো যায়, তাই বলেন দেবর তুমি একবার মক্তখামে গিয়ে দেখে এসো যে কলিযুগটা কেমন হবে। তাই দেবর্ষি নারদ লোকে কি নাম করে না? ও মা কি নাম করে? লোকে কি বলে? নারায়ণ নারায়ণ, তাই তো? তাই মুখে নারায়ণ নারায়ণ নাম গাইতে গাইতে যেই না মক্তধামে এসেছে, মক্তধামে এসে দেখছে একটা যুবক ছেলে যুবতী রমণীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আরেকজন বৃদ্ধাকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য যেই না দেবর্ষি নারদ দর্শন করেছে, সেই যুবক ছেলেটির কাছে কে বলছে, কে তুমি? কে তুমি? তোমার এত বড় সাহস হলো কি করে? কে তুমি যে কাঁধে করে একটা যুবতী রমণীকে নিয়ে যাচ্ছ, আর একটা বৃদ্ধাকে তুমি দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছ? সেই যুবক ছেলেটি বলে বলছে, আমি কে জানেন? আমি কলি। দেবর্ষি নারদের কথা শুনে ভগবান দেবর্ষি নারদের কথা শুনে যুবক ছেলেটি বলছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে সে হচ্ছে আমার স্ত্রী, মানে আমার বউ, আর দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে যাকে নিয়ে যাচ্ছে সে হচ্ছে আমার গর্ভধারিণী মা। যেই না বলেছে দেবর্ষি নারদ চিৎকার করে বলছে, কি বললে? তোমার এত বড় সাহস যে স্ত্রী এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষমতা আছে, তাকে তুমি কাঁধে করে নিয়েছো? আর যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত যন্ত্রণা কষ্ট পেয়ে তোমাকে পৃথিবীতে জন্ম দিয়েছে, সেই মাকে তুমি দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে চলে, আমি তোমাকে অভিশাপ দেবো না? আপনি আমাকে অভিশাপ দেবেন? কারণ মনিগণ, এই যে কলিযুগটা আসবে, এই কলিযুগে এসে যদি আমি অন্যায় না করি, এই কলিযুগে এসে যদি আমি অত্যাচার না করি, এই কলিযুগে এসে যদি আমি পাপ না করি, তাহলে কলিযুগের ভগবান কেমন করে নেমে আসবে ধরা ধাপে? তাই তো প্রত্যেকটা যুগে আগে ধর্মের উন্নতি হয়েছে, তবেই ভগবান কিন্তু আবির্ভূত হয়েছে। দেখবেন আগে কংস রাজা এসেছে, তারপর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এসেছে। আগে রাবণ রাজা এসেছে, তারপর কিন্তু ভগবান রামচন্দ্র এসেছে। তাই কলিযুগে যখন পাপের হারা পূরণ হবে, আমি যদি পাপের কাজ না করি, আমি যদি অন্যায় না করি, তাহলে কলিযুগে ভগবান কেমন করে উদয় হবে নবদ্বীপের মাঝে। তাই সেই কলিযুগের ভগবান নবদ্বীপের মাঝে উদয় হয়েছে। আর উদয় যখন হয়েছে দেখছি সজাগ দেখ ভালো করেছি দেখ আমাদের গৌর হয়ে এসেছে। কি জন্য? না চোরের ভয় বিনাশ করবার জন্য। আমাদের বাড়িতে যদি চোর চুরি করতে আসে, কি চুরি করবে? সোনা দানা টাকা পয়সা চুরি করবে।
আমাদের যদি চাঁদ ওঠে তাহলে কি ফুল ফোটে বাবা জানা আছে? যদি চাঁদ ওঠে দেখবেন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কি ফুল ফোটে? পদ্ম। আর সূর্য যখন ডুবে যায় পদ্ম ফুলটা কিন্তু আস্তে আস্তে যেই না চাঁদ ওঠে, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে একটা ফুল ফোটে। ফুলটা হচ্ছে কি ফুল? না শালুক ফুল। তাই গৌর চাঁদের যদি উদয় হয় কোন ফুল পুষ্পটিত হবে না মঙ্গল রূপে শালুক ফুলে পুষ্পটিত। তাই গৌর হরি যখন উদয় হয়েছে, গৌর হরি উদয়ের সঙ্গে সঙ্গে কত ভক্তবৃন্দ গৌর হরির সঙ্গে নাম দেয়। আর যে উদয়ের সঙ্গে সঙ্গে একটা সুধারস সমৃদ্ধ পান করে বেঁচে থাকে তারা না সে চকর পাখি গোল হয়ে ঘুরতে 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 ওপরে ওঠে, আবার গোল হয়ে ঘুরতে ঘুরতে নিচে নেমে আসে। কি জন্য? সুধারস পান করার জন্য। তাই আজ ভয়ানক
আছে মন্দিরের মধ্যে। তাই কিন্তু বলছে কি সংসার কালো কোটে এসে খবর হলো সংসার এই পরি গোবিন্দ আসে বৃন্দাবন ভজন আস্বাদন করি। সবাই যদি ভাব করে জয় জয় রানী কি জয় জয় রানী গো সবাই ভাবনা তুললো বলি সবাই যদি ভাব করে তুলুন জয় জয় রানী কি ওই এদিকে ভাব উঠবে হাত উঠবে হাত কি করে উঠবে হাত তো এইদিকে আছে তাই না হ্যাঁ হাত এদিকে আছে উঠবে কি দেখি একবার কোন লোকগুলোকে একবার মানে একটু দেখে দুটি বাহু দিবে বড়তালি সবাই মিলে দুটি বাহু দিলে বড়তালি দিয়ে উনি ধরে করতে পারবে চলে আমার ওই মধুর বৃন্দাবন ওই যমুনার ওই ধারে
আপন